চারদিকে যেন ভুলে না যায় তোমাকে প্রভু রক্ষা করো আমাকে প্রভু রক্ষা করো আমাকে শয়তান করতেছে চারদিকে যেন ভুলে না যায় তোমাকে প্রভু রক্ষা করো আমাকে মারানাথা তোমার আগমন সন্নিকট দুষ্টতা ছেয়েছে জগৎ তুলে নাও তোমার হাত ধরে নিয়ে যাও সে অনন্তপুরে তোমার আগমন সন্নিকট দুষ্টতা ছেয়েছে জগৎ তুলে নাও তোমার হাত ধরে নিয়ে যাও সে অনন্তপুরে হালেলুয়া হালেলুয়া Praise the Lord. ধন্যবাদ দিই এবার প্রভু আমাদেরকে সুযোগ করে দিয়েছে যেন আমরা কিছুক্ষণের জন্য যেন এই মহামারীকালীন সময় আমরা প্রভুর সান্নিধ্যে থাকি, প্রভুর প্রশংসা আরাধনা এবং প্রভুর শরণাপন্ন যেন আমরা হতে পারি। ধন্যবাদ দিই আজকে অপূর্ব সুযোগ আমাদের জীবনে তিনি জুগিয়ে দিয়েছেন, এই জন্য প্রভু ধন্যবাদ করি। আসুন আমরা এই সময় প্রভুর প্রশংসা এবং আরাধনা আমরা করি। তার আগে আমরা কিছু সময় আমরা প্রভুর চরণে আমরা নিজেদেরকে উৎসর্গ করি। মঙ্গলময় সর্বস্থিত তোমার ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা করি। প্রভু আমাদের জীবনে তুমি যুক্ত করেছো প্রভু, এবং দিনের এই সন্ধ্যাবেলায় তুমি আমাদেরকে উপস্থিত করেছো, বিভিন্ন স্থান থেকে আমাদেরকে যুক্ত করেছো প্রভু, যেন কিছু সময় আমরা তোমার সান্নিধ্যে থাকতে পারি, তোমার প্রশংসা আরাধনা এবং তোমাকে যেন আমরা ডাকতে পারি প্রভু। ধন্যবাদ দিয়ে আমাদের জীবনে তোমার এই অপার সুযোগ তুমি আমাদের করে দিয়েছো, চাই তার জন্য আমরা হৃদয় অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। কতজন
এই দিনটি দেখতে চেয়েও পাইনি, কিন্তু আমরা অধম পাপী, তুমি আমাদেরকে আজ অবধি আমাদের সুস্থ রেখেছো, বাঁচিয়ে রেখেছো এই মহামারীর মধ্যে। প্রভু, এই মহামারীর মধ্যেও তুমি আমাদেরকে সুস্থ রাখবে, ভালো রাখবে এবং জীবিত রাখবে, এটি আমাদের বিশ্বাস এবং আমাদের নির্ভরতা রয়েছে প্রভু। কারণ আমরা যত প্রাণ তোমাতে আমরা প্রতিনিয়ত একত্রিত হচ্ছি, বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো এবং থাকবে প্রভু। তাই প্রভু তোমার ধন্যবাদ করি। প্রভু, আমাদের সঙ্গে থাকো, এখনো যারা যুক্ত হবে এবং যারা হয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো। আজকের দিনে প্রচুর পরিমাণে আশীর্বাদ তোমাদের প্রত্যেকের জীবনে দান করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো। কারণ এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা একমাত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই। আমেন, আমেন। সকল গৌরব হে প্রভু তোমার, সকল ধন্যবাদ লহে তুমি সম্মান প্রদান লহে গৌরব তোমার, গৌরব তোমার, সকল গৌরব হে প্রভু তোমার, সকল ধন্যবাদ যিশু লও তুমি সম্মান প্রদান লহে গৌরব তোমার, গৌরব তোমার, গৌরব তোমার, গৌরব তোমার। এসো পুজি তারে, এসো পুজি, এসো পুজি তারে, এসো পুজি, এসো পুজি তারে, এসো পুজি, এসো পুজি তারে, এসো পুজি। জীবন দাতা এসো পুজি, জীবন দাতা এসো পুজি, জীবন দাতা এসো পুজি, জীবন দাতা এসো পুজি, এসো পুজি তারে, এসো পুজি, এসো পুজি তারে, এসো পুজি। মুক্তিদাতা এসো পুজি, মুক্তিদাতা এসো পুজি, মুক্তিদাতা এসো পুজি, মুক্তিদাতা এসো পুজি, এসো পুজি তারে, 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 এসো পুজি। শান্তি দাতা এসো পুজি, শান্তি দাতা এসো পুজি, শান্তি দাতা এসো পুজি, শান্তি দাতা এসো পুজি, এসো পুজি তারে, 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 এসো পুজি।
ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাতে মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাতে মঙ্গলময়, তিনি আমায় ক্ষমা করেছে, তিনি আমায় ক্ষমা করেছে, তিনি আমায় ক্ষমা করেছে, তিনি আমাতে মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাতে মঙ্গলময়, তিনি আমায় ভালোবেসেছে, তিনি আমায় ভালোবেসেছে, তিনি আমায় ভালোবেসেছে, তিনি আমাতে মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাতে মঙ্গলময়, তিনি আমায় নিতে আসিবে, তিনি আমায় নিতে আসিবে, তিনি আমায় নিতে আসিবে, তিনি আমাতে মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাতে মঙ্গলময়। আরোগ্য করো প্রভু, আমি তাতে আরোগ্য হইব, আরোগ্য করো প্রভু, আমি তাতে আরোগ্য হইব, রক্ষা করো আমি তাতে রক্ষা পাইব, রক্ষা করো আমি তাতে রক্ষা পাইব, তুমি সেই জন, তুমি সেই জন, তুমি সেই জন, তুমি সেই জন, আমি তাকে প্রশংসা করি, আমি তাকে প্রশংসা করি, প্রভু আমি তাতে আরো হইব, রক্ষা করো আমি তাতে রক্ষা পাইব, রক্ষা করো
আঙ্কেল আপনি পরিচালনা করেন প্রার্থনার বিষয়ে, ধন্যবাদের বিষয়ে। এবং আমরা কি গ্রুপে ভাগ হব কিনা? আজকে আমরা একটি নতুন সিস্টেম চালু করতে চাচ্ছিলাম, যে আমরা যে কয়জনই থাকি আমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে যাই। দুইটা গ্রুপে ভাগ হয়ে গিয়ে 15 মিনিট আমরা গ্রুপে প্রার্থনা করি, তারপরে আবার আমরা একত্রিত। কেমন হয়? আমরা তো খুবই কম মানুষ, আমাদের তো মনে হয় ব্রেকআউট রুমের খুব একটা প্রয়োজন নেই। হ্যাঁ আঙ্কেল, তা অবশ্যই ঠিক। সেই দিনের আপনার পরিচালনাটা, প্রার্থনার ইয়াটা অনেক শক্তিশালী ছিল। আপনার লিডিংটা খুব ভালো লাগছে ওই দিনের। ওকে, তাহলে আমি জয়ন্ত আঙ্কেলকে অনুরোধ করি আপনি পরিচালনার দায়িত্ব। এরপরে আমরা প্রার্থনার বিষয়ে সবকিছু নিয়ে এরপরে আমরা প্রার্থনায় যাব। আপনার পরে আমি আসবো। গত প্রথম দিন যেদিন আমরা যেভাবে আমরা করেছি আমরা ওইভাবেই করলে হবে। যেমন সেদিন প্রার্থনা যারা যুক্ত থাকবে, নতুনদেরকে আমি আবারও যুক্ত করব, এদের যেন সবাই আমরা প্রথমে পাবে এবং পরবর্তীতে আমাদের আমাদের আমরা আবার সকলে মুখ খুলে একসঙ্গে প্রার্থনায় যাব এবং সেই সেটি আমরা তখন সকলে মিলে করব। আর প্রথম অবস্থায় যাদেরকে দেওয়া হবে তারা যতটুকু বিষয় সেই বিষয়ে আপনারা প্রার্থনা করতে পারবেন। আমি সুযোগ রাখতে চাই আমাদের প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো থাকে অবশ্যই আমাদের রয়েছে, আমরা সেগুলি উল্লেখ করবো এবং সেই সকল বিষয় এবং আমাদের বর্তমান প্রেক্ষাপট যে আমাদের আমরা দেখতে পাচ্ছি খবরে যে প্রতিনিয়ত করোনার যেটি মহা যে যেটি খারাপ পরিস্থিতি, গতকালকেও 96 জন মারা গিয়েছে, আজকে এখনো খবর জানি না পর্যন্ত কতজন হয়েছে। প্রভু আমাদেরকে যেন সুরক্ষা দেওয়ার হস্তে নিচে রেখে যেন আমাদেরকে প্রতিনিয়ত পরিচালনা দান করেন এবং আমাদের বিশ্বাস এবং আমরা প্রতিনিয়ত প্রভুর সান্নিধ্যে রয়েছি। আমাদের করোনা আমাদের কাছেই আছে কিন্তু আমাদেরকে ধরবে না, এটি আমাদের বিশ্বাস। আমাদের ঘরে বা আমরা যেখানেই রয়েছি সব জায়গায় করোনা রয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস রয়েছে করোনা স্পর্শ করতে পারবে না এবং করোনার দ্বারা আমরা কেউ আক্রান্ত হবো না, কারণ আমরা প্রভুর সন্তান। প্রভু আমাদের সর্বদা তার সুরক্ষা দেওয়ার হস্তে নিচে আমাদেরকে রেখেছে। ধন্যবাদ দেবেন। আমার পরিবার সকলে সুস্থ রয়েছে, ভালো রয়েছে, প্রভু সকলকে ভালো রেখেছেন, আত্মীয় প্রিয়জন সকলে ভালো রয়েছে। এ পর্যন্ত সকলে আমরা প্রতিনিয়ত যদি সকলের বিষয়ে আমরা প্রার্থনা রাখি, তথাপি আমরা চাই যেন আমরা এই গ্রুপেও আমরা সমস্ত বিষয় আমরা রাখি। আমার বড় ছেলে, তাকেও আপনারা সর্বসময় তুলে ধরবেন, তার সামনে সেই বিসিএস এর ডেট যখন তখন হয়তো দিবে, প্রভু যেন সেই মৌখিক সেই বিসিএস এর যে মৌখিক পরীক্ষা রয়েছে প্রভু যেন সেখানে তাকে সাহায্য করেন, যেন সেখানে সে উত্তীর্ণ লাভ করতে পারে এবং একজন প্রভুর বিসিএস বাংলাদেশের সরকারি একজন ক্যাডার হিসাবে সে নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারে এবং তার মাধ্যমে যেন প্রভু আরো গৌরবান্বিত হতে পারে, তার জন্য বিশেষভাবে প্রার্থনা এবং রাখবেন। বিশেষ করে আমরা যারা প্রতিনিয়ত আমরা যারা এই লকডাউন করোনার মধ্যেও আমাদেরকে গ্লোরিয়ার মিউট করা নাই, গ্লোরিয়া মিউট করা নাই তো ইয়ে হচ্ছে অফিস করতে আমাদের হচ্ছে। প্রভু যেন আমাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা রেখে পরিচালনা দান করেন। আমরা এই সকল বিষয়ে প্রার্থনা করতে আমি এবার অন্যদের সুযোগ দিতে চাই। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড।
প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে প্রভু, আজকেও আমি অফিসে গিয়েছিলাম, আমি প্রভু সুরক্ষা দিয়েছেন এবং নিরাপদে কাজ করেছি এবং অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ আমাদের লকডাউন হয়ে যাওয়ার জন্য সরকার আমাদের ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে আসে, অনেক সমস্যার মধ্যে তারা পড়ে গেছে। প্রার্থনা রাখবেন যেন এই জটিলতা খুব অচিরে নিরসন হয়, যেন কর্তৃপক্ষ চিরে যেন তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারেন। আমি আজকে স্মরণ করছিলাম সেই প্রথম যখন লকডাউন হয় এবং সেই সময় প্রথম যখন করোনা আক্রান্ত হয়, ওই সময় আমি স্মরণ করছিলাম যে ওই সময় আমি, আমার কলিগেরা যারা আক্রান্ত হয়ে যায় এবং তাদের সংস্পর্শে আমি ছিলাম, আমি তখন হঠাৎ করে আমার দেখি জ্বর এসে গেল এবং আমি মানে চিন্তা করে নিলাম যে আমার হয়তো কোভিড আমাকেও আক্রমণ করছে এবং আমি নিজেকে আইসোলেশন করে ফেললাম। আর প্রভুর উপর আমি প্রার্থনা করছিলাম এবং বিশ্বাস ছিল এবং আমার এই পাস্টরের কাছে প্রার্থনা চাইলাম। আমি জ্বরে আক্রান্ত, আমার ভাই বোন সবাই জানালাম আমি জ্বর, একটা আতঙ্ক আমার ভিতরে ছিল। এর মধ্যেও প্রভুর উপর আমার বিশ্বাস ছিল এবং আমি অবিরত বাইবেল পাঠ করছিলাম, প্রার্থনা করছিলাম, বিশ্বাস ছিল, গান করছি, প্রভুকে ডাকছি, প্রভু তুমি আমাকে রক্ষা করো। আমি সেই কথা স্মরণ করছি আজকে, যে আজকেও সেই সংকট, আজকে সেই মুহূর্তগুলো আসছে, আবার করোনা আমাদেরকে ছোবল দিচ্ছে। আমি আমার দেখলাম পাশের কলিগ, সে হঠাৎ করে একটু জ্বরে এসে ভালো হয়ে গেল, এখন বলছে সে ভালো আছে, কিন্তু সে পরীক্ষা যখন করলো দেখা গেল তার পজিটিভ। আমি ধন্যবাদ করি যে আমি ওই সময় 7 দিনের দিন আমি যখন আমি পরীক্ষা দিলাম এবং পরীক্ষা করে দেখলাম যখন আমার নেগেটিভ আসছে, আমি তখন যে আমার যে আনন্দ, যে স্বাধীন একটা প্রভুর কাছে আমি যে আমি হাত পা ছুড়ে একটা লাফ দিলাম হালেলুইয়া বলে, আমার সেই আনন্দ যে প্রভু তুমি আমাকে রক্ষা করেছো। আমি যাদের সংস্পর্শে ছিলাম প্রত্যেককেই কোভিড পজিটিভ, কিন্তু প্রভু আমাকে সেই সময় রক্ষা করেছে। আমি এখন বিশ্বাস করি, আমার দৃঢ়তার সাথে আমি বলি যে প্রভু তুমি আমাকে সুরক্ষা দিবে। আপনারা প্রার্থনা করবেন অবিরত আমার জন্য, কারণ আমরা কোভিড এর মুখোমুখি কাজ করছি। কারণ এখানেই যত পেশেন্ট আসে সবাই নিউমোনিয়া নিয়ে কেস নিয়ে, এবং যখন তাদের ধরা পড়ে অলরেডি তারা পজিটিভ কেস, এবং সেই সংস্পর্শে আমার ছেলেমেয়েরাও পড়ছে এবং আমরাও অবিরত, আমরাও কোভিডে আক্রান্ত হচ্ছি। আমাদের এই হাসপাতালের জন্য প্রার্থনা রাখবেন, আমার পরিবারের জন্য, আমার সন্তান আছে যেন সুস্থ থাকে, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন প্রত্যেকেই রাখি। আজকে আমার বোন একটি কান্না করে দিয়েছে যে আমি এখানে আছি, কোভিড রোগী এখানে আসবে। আমি বলছি, আমি তো বিশ্বাসে বলেছি যে না, প্রভু আছে, আমাদেরকে রক্ষা করবে। আমরা যারা বিশ্বাসী, প্রভু আমাদেরকে সুরক্ষা করবে। আপনারা প্রার্থনা করেন, আপনারা বিশ্বাসে প্রার্থনা করবেন, প্রভু আপনাদেরকে তার নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন এবং তার দূতগণ দ্বারা আমাদেরকে সুরক্ষা দিবেন। আমেন, হালেলুয়া। Praise the Lord. প্রথমে ধন্যবাদ জানাই চিকিৎসককে যে আমরা পরিবারগতভাবে সকলে ভালো আছি, সুস্থ আছি। এভাবে যেন সকলে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমার সন্তানদেরকে প্রার্থনায় রাখবেন, ওদের পড়ালেখা সবকিছু নিয়ে। আর আমার গোপন প্রার্থনার বিষয় আছে, সেটার জন্য একটু প্রার্থনা করবেন প্লিজ। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দেই যে পিতা আজকে আরেকটা দিন আমাদেরকে সুন্দর করে বাঁচিয়ে রেখে সুরক্ষা করে আবার প্রভুর সেই চরণে আমাদেরকে একত্রিত হওয়ার সেই সুযোগ দিয়েছেন।
তার বুকে ব্যথা। তার এমনি সমস্ত শরীরে হাড় ক্ষয়ের একটা সমস্যা আছে, যে কষ্টটা উনি মাঝে মাঝেই খুব বেড়ে যায়। ওই সময় একেবারে প্রায় বিছনাধরা হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। একটু স্বাস্থ্য ভালো মানুষ, আর যেহেতু আমার মা আমাদের পরিবারটাকে সবকিছুই সে নিজেই পরিচালনা করেন, এবং তার প্রেশার, হাই প্রেশারের সমস্যা অনেক, অল্প কিছু ডায়াবেটিস, আর কিডনির অথবা হার্টের একটু প্রবলেম আছে। টেনশন করলে মন খারাপে বা এমনি জানি না কেন কিসের ব্যথা প্রভুই জানে। আমি যখন ঢাকায় ছিলাম ইস্টারের ওই সময় মনে হয় বাড়িতে শুধু বাবা মা ছিল, আর আমার মায়ের যে বড় বোনটা আমাদের বাড়িতে থাকে গত প্রায় 4 মাস থেকে, উনিও অনেক অসুস্থ। ওনার 3 জন ছিলেন। তো ওই সময় মা এরকম অসুস্থ হয়ে পড়ছিল, হঠাৎ ব্যথার ওষুধ খাওয়ার পরে হয়তো একদিন পরে সুস্থ হয়ে গেছে, এখন আমি শুনলাম। তো হঠাৎ করে সেই ব্যথা, আপনারা বিশেষ করে আমার মার জন্য, বাবার জন্য প্রার্থনা করবেন, এবং আমার সেই মাসিমা, আমি আগেও তার জন্য প্রার্থনা চেয়েছি যে মাসিমা আসলে এক কথায় এতিমই বলতে গেলে, যে তাকে দেখার মতো, তার ভরণ পোষণ করার মতো কেউ নাই। তার হাজবেন্ড যেহেতু তাকে নেবে না বা নেয় না এরকম ইচ্ছা আমাদের এখানেই আছে। তো প্রভুর দয়ায় আমি ঈশ্বরকে সবসময় মনে মনে ধন্যবাদ দিই। মাসিমা অনেক বলি যে মাসিমা ঈশ্বরকে ধন্যবাদ দেন যে আজকে আমাদের এইখানে থেকেও আপনি দুটো ডাল ভাত প্রভু আপনারা জোগাড় করে দিচ্ছে। সেও অনেক অসুস্থ, সারাদিন খুব মন খারাপ, কান্নাকাটি করে। তো মা অসুস্থ, মাসিমা অসুস্থ, সেই তুলনায় আমার বাবা যথেষ্ট ভালো। সে অনেক মনের বল বা তার শরীরের শক্তি সবকিছুই ভালো, যদিও তার হার্ট ব্লক একটা এবং আরেকটা খুব ভালো না। তবু আপনারা বিশেষ করে আমার মার জন্য প্রার্থনা করেন, পিতা যেন আমার মা বাবা দুইজনকেই সুস্থ রাখে। বিশেষ করে আমার মা আমাদের বাড়িটায়, সংসারটা সবকিছুই মা করেন, আমার দেখাশোনা, আমার বাবার ঘরের বাইরের যত রকমের সবকিছু, একটা পুরুষ ছেলে মানুষের যা করার সবকিছু আমার মাই করেন। কারণ আমাদের বাড়িতে কোনো ছেলে বা পুরুষ মানুষ নাই, যে এখন মার সেই ওষুধটা নাই এটা আনতে। আমার সেই মাসিমা অসুস্থ মানুষ, কিন্তু উনি যেহেতু লকডাউনের সময় গাড়ি ঘোড়া, ভ্যান, রিক্সা কিছুই নাই, তারপরেও মাসিমা বের হইছে আনার জন্য, এরকম পরিস্থিতি। এরকম ভাবে অনেকেই আছে, যেমন স্যারের মা গোপালগঞ্জে, সেই আন্টি একা থাকে। আমি ওনার কথাও মনে করি, আসলে এরকম যারা আমাদের মতো, আপনারা সেই সব পরিবারের সেই সব মানুষদের জন্য, যারা বাড়িতে আছে, হসপিটালে কোথাও পড়ে থাকে, তাদেরকে প্রার্থনায় স্মরণ করবেন। প্রভু যেন তাদেরকে সুরক্ষা করেন, পিতা যেন সত্যি পিতা হয়ে তাদের বহন করেন, দেখাশোনা করেন, এবং আমার মাকে যেন সুস্থ রাখেন। আমি চাই সন্তান হিসেবে আমার ভুল ত্রুটি যাই থাকুক, আমি ক্ষমা চাই পিতার কাছে। প্রভু যীশু খ্রিস্ট যেন আমাকে ক্ষমা করেন, পিতা যেন আমাকে ক্ষমা করেন, এবং তাদের যেন দীর্ঘায়ু দিয়ে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখেন। অনেক সময় অনেক কিছুতে কষ্ট হয়, বাবা মার উপরে কষ্ট পাই, মনে মনে অনেক কথা বলি, হয়তো মুখে বলতে পারি না। আমি সেসবের জন্য প্রভুর কাছে আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাই। প্রভু যেন আমাকে ক্ষমা করে তাদের সুস্থ রাখেন, সুস্থ শরীরে দীর্ঘায়ু দিয়ে বাঁচিয়ে রাখেন। এবং আমার ভাইয়ের পরিবার থাকে কক্সবাজার, আমার ভাইয়ের শাশুড়ি, তার শ্বশুর নাই, সেই মাসিমাও বিধবা, তার 2টা ছেলে নিয়ে উনি ঢাকাতে থাকেন। মাসিমাও জব করেন, তারও বাইরে যাইতে হয়। এবং আমার হাজবেন্ড, উনি মার্কেটে জব করেন, যেহেতু মার্কেটিং এ রিপ্রেজেন্টেটিভ। করোনার মধ্যে এখনো পর্যন্ত তার মার্কেটে যাওয়া লাগে। এবং মিরপুরে আমার বাসা, মিরপুর 2 নাম্বার, ওইখান থেকে বহুদূর, কামরাঙ্গীর চর কোথায় আমি জানি না, আমি শুধু শুনছি 2-2.5 ঘন্টা তার যাইতে লাগে। তো সেইখানে বেচারা এখনো পর্যন্ত প্রতিদিন তার যাওয়া আসা করতে হচ্ছে। আপনারা তার জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন যে ঈশ্বর যেন নিলয়কে রক্ষা করেন, এবং তার জ্ঞান বুদ্ধি, তার মনের কষ্ট, শরীরের, তার একা ঘরের বাইরের সবকিছুই করতে হয়, সে সবকিছুতে যেন প্রভু তাকে সাহায্য করেন, তাকে মনে যেন সঠিক জ্ঞান দেয় পিতা। প্রভু যেন ওর সঙ্গে থাকে। এবং আমি এক ভাগ্নি হয়, মেয়েটা যদিও মুসলিম, সে মেয়েটার জন্য প্রার্থনা চেয়েছিলাম যে সেও একা থাকে, আমরা নিচতলায় থাকি, ও আমাদের 5 তলাতে থাকে। ওই মেয়েটা অসুস্থ, এবং আজকে গত প্রায় 10-12 দিন ওষুধ খাওয়ার পরে আজকেও করোনা টেস্ট করাতে দিছে। তো আজকেও বলছিল যে মামি মন খারাপ অনেক, আপনারা একটু দোয়া করেন। তো আমি বলছি যে আমি প্রার্থনা করি, আপনি বিশ্বাস করেন যে আমাদের যিশু আপনারে সুস্থ করবে। প্রার্থনা করেন সেই সন্তান একা থাকে, মেয়েটা যেন সুস্থ হয়, এবং আমি যেন ওকে প্রভুর সেই ধন্যবাদের কথা যেন বলতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে, এবং আমার জন্য প্রার্থনা একটু স্মরণ রাখবেন। পিতা যেন আমাকে বহন করে নিয়ে চলেন। আমেন। প্রেজ দ্য লর্ড। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আঙ্কেল, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। প্রথমে পিতা প্রভুর ধন্যবাদ দিই। প্রভু সত্যি মহান, সর্বক্ষেত্রে আমাদেরকে সুরক্ষা করে আসছেন। আমি অত্যন্ত খুশি যে আমরা
যারা যে কয়েকজন আমরা এই জুমেতে আছি, প্রভু প্রত্যেককে আশীর্বাদ করে আসছেন, এজন্য ধন্যবাদ দিই। সেই সাথে আমার জন্য বিশেষভাবে প্রার্থনা করবেন, আমি যেন প্রভুতে বিশ্বস্ত থাকি, তার উপর সেই বিশ্বাস নিয়ে আমি চলতে পারি। প্রভু যেন সেই শক্তি সামর্থ্য আমাকে দেয়। আমার পরিবারের জন্য প্রার্থনা রাখবেন, যেহেতু তারা আমার থেকে দূরে থাকে, প্রভু তাদেরকে সহযোগিতা তাদের সঙ্গে থাকে। আমার সন্তানকে রাখবেন, সে পড়াশোনা করছে অনলাইনে, তাকেও বিশেষভাবে তুলে ধরবেন। সেই সাথে আমাদের এই কানাডার পরিস্থিতি, কোভিড অবস্থা ভালো যাচ্ছে না, চারিদিকে আরো সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে লকডাউনের প্রস্তুতি নিচ্ছে। তো বিশেষভাবে প্রার্থনায় রাখবেন, প্রভু যেন এই যে পরিস্থিতি সমস্ত কিছু থেকে আমাদেরকে সুরক্ষা করে, সেজন্য বিশেষভাবে প্রার্থনা রাখবেন। আমার বর্তমানের কাজ আমি ইউএসএ এখন আপাতত স্থগিত রাখা হয়েছে, বিশেষ করে কোভিড এর কারণে। আমি এখন বর্তমানে কানাডা বেস কাজ করছি। প্রভু যেন আমাকে সাহায্য করে, বিভিন্ন সিটিতে আমাকে যেতে হচ্ছে ভিজিট করতে। প্রভু যেন আমাকে সাহায্য করে এবং সুরক্ষা দান করে, সকল পরিস্থিতি থেকে সুরক্ষা দান করে, এই জন্য বিশেষভাবে প্রার্থনা রাখবেন। আর শেষে ধন্যবাদ দিয়ে আমাদের আত্মীয় স্বজন সকলেই সুস্থ শরীরে আছে, এই জন্য বিশেষভাবে ধন্যবাদ দেবে। থ্যাংক ইউ। আর যদি কোনো বিষয় না থাকে, আমি অনুরোধ করি প্রথমে প্রভা এবং পরে আমাদের আকাশী আন্টি এবং সর্বশেষে আমাদের পাস্টরের সঙ্গে আমরা সকলে মুখ খুলে আমরা একসঙ্গে আমরা প্রার্থনায় মিলিত হব। সমস্ত বিষয় নিয়ে যতখানি যার মনে আছে, প্রথমে প্রভা এবং পরে আকাশী আন্টি এবং পরবর্তীতে আমাদের দীক্ষাগুরু পাস্টর স্টিফেন, তিনি প্রার্থনা লিডিং এ থাকবেন এবং আমরাও তার সঙ্গে থাকব। প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি সারাটা দিন খুব সুন্দরভাবে সুরক্ষা দিয়েছেন এবং আরেকটি বার এই সন্ধ্যা প্রার্থনায় আমাদের প্রত্যেককে একত্রিত করেছেন। হ্যাঁ, আমাদের স্বর্গের মহান পিতা, তোমাকে আরেকটি বার ধন্যবাদ দেই। পিতা, তোমার প্রশংসা করি, তোমার পবিত্র নামের গৌরব করি। প্রভু, তুমি আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছো। পিতা, অনেকেই অসুস্থ সেই হসপিটালে, কিন্তু তুমি আমাদের প্রত্যেককে সুস্থ অবস্থায় বাসায় রেখেছো। পিতা, তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি। পিতা, তোমার গৌরব করি। পিতা, আরেকটি বার তোমাকে ধন্যবাদ দেই, আরেকটি বার আমরা প্রত্যেকে তোমার কাছে সমর্পিত হই। পিতা, আমাদের প্রত্যেকের সমস্ত কিছু তোমার কাছে সমর্পিত করি। পিতা, তুমি তোমার মতো করে আমাদের প্রত্যেককে পরিচালনা করো। পিতা, আমাদের যা তা আমাদের নয়। পিতা, সমস্ত কিছু তোমার। পিতা, আমাদের বর্তমান ভবিষ্যৎ, আমাদের চিন্তা ভাবনা, সমস্ত কিছু আমরা তোমার কাছে উৎসর্গ করি। পিতা, তুমি তোমার মতো করে আমাদেরকে পরিচালনা করো। হালেলুয়া। পিতা, পিতা ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি। পিতা, পিতা অনেকেই সেই অনেকের জীবনে পিতা অনেক অসুস্থতা, কিন্তু তুমি আমাদেরকে সুস্থ রেখেছো।
তোমার ধন্যবাদ দেই পিতা। অনেকের জীবনে অনেক সমস্যা পিতা, কিন্তু তুমি আমাদেরকে সমস্ত সমস্যার মধ্যেও ভালো রেখেছো। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। প্রতিনিয়ত আমাদের যা প্রয়োজন তা তুমি আমাদেরকে জুগিয়ে দিচ্ছ। তোমার ধন্যবাদ করি পিতা। আর আমাদের জীবনের সমস্ত কিছুর ধন্যবাদ একমাত্র তুমি পাওয়ার যোগ্য পিতা। আরেকটি বার আমরা তোমার নামকে উচ্চে তুলে ধরি, তোমার প্রশংসা করি, তোমার সেই তোমার তোমার পবিত্র বাক্যের প্রশংসা করি, যে বাক্য আমাদেরকে তোমার তোমার সেই আলোকিত পথে হাঁটতে হাঁটার সাহায্য করছে পিতা। ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। তোমাকে ধন্যবাদ দেই আজকে এই যে অনলাইন, যার মাধ্যমে পিতা আমরা এই একত্রিত হতে পেরেছি। তুমি সেই সন্তানকে আশীর্বাদ করো পিতা। ধন্যবাদ দেই যে এই জুম অনলাইনের যে পরিচালনা করছে পিতা, সেই সন্তানের জন্য তোমার ধন্যবাদ দেই পিতা। সেই সন্তান পিতা স্টিফেন না, তাকে তুমি আমাদের জীবনে প্রতিনিয়ত ব্যবহার করছো পিতা। সেই সন্তানের জন্য তোমাকে ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। পিতা অনেকেই এই করোনা মহামারীর মধ্যে, অনেকের জীবনে অনেক অভাব, অনেকেই অনেক অনেক প্রয়োজনীয় জিনিস তা অনেকের নাই পিতা, কিন্তু তুমি আমাদেরকে প্রতিটা জিনিসেই আমাদের জীবনে তুমি দিয়েছো পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। আরেকটি বার আমরা প্রত্যেকে পিতা তোমার তোমার পবিত্র আত্মায় অভিষিক্ত হতে চাই পিতা। তোমার পবিত্রতায় তুমি আমাদেরকে অভিষিক্ত করো, কারণ তুমি পবিত্র পিতা। তোমার তোমার নাম পবিত্র। তোমার তোমার সেই আশ্চর্য কাজের প্রশংসা করি পিতা, যা তুমি আমাদের প্রতিনিয়ত দেখতে সাহায্য করছো পিতা। আরেকটি বার তোমার ধন্যবাদ দেই আমাদের প্রত্যেকের পরিবারগুলোর জন্য পিতা। তুমি আমাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি জীবিত রেখেছো পিতা। প্রত্যেকে তুমি বাসায় রেখেছো পিতা। সেই হসপিটালে তুমি তুমি রাখো নেই পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা, তোমার গৌরব করি পিতা। তোমাকে ধন্যবাদ দেই আমরা প্রত্যেককে এই জুম অনলাইনে তোমার প্রশংসা, তোমার নামের গৌরব দিতে পারছি পিতা। তুমি সেই কণ্ঠ আমাদের প্রত্যেককে দিয়েছো পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা, তোমার গৌরব করি প্রভু। তোমার সেই বাক্যের তোমার যে বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, তোমার বাক্য আমাদের জীবনকে সুখী করতে পারে পিতা। তোমার বাক্য আমাদের জীবনকে আনন্দিত করতে পারে, তোমার বাক্য আমাদের প্রত্যেককে সান্ত্বনা দিতে পারে পিতা। তোমার ধন্যবাদ দেই যে সেই সমস্ত বাক্য তুমি আমাদের জীবনে দিয়ে আসছো প্রভু। এই সুযোগের জন্য তোমার ধন্যবাদ দেই, এই যে তুমি প্রতিনিয়ত তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে শান্তিতে রেখেছো পিতা, পথ চলতে সাহায্য করছো পিতা। তোমার ধন্যবাদ দেই, প্রশংসা করি পিতা, গৌরব করি। হালেলুয়া পিতা। এই জুম অনলাইনে আমরা অনেকেই যুক্ত হয়েছি পিতা, অনেকেই তোমার কাছে প্রার্থনা রেখেছে পিতা। তুমি আমাদের হৃদয়ের কথা জানো পিতা, তুমি আমাদের অন্তর্যামী, তুমি আমাদের না বলা সমস্ত কিছু জানো পিতা। আমাদের এই যারা প্রার্থনার বিষয় রেখেছে পিতা, যে যা কিছু যাচনা করছে পিতা, তা তুমি তাদেরকে দাও পিতা। প্রত্যেকের প্রার্থনার উত্তর তুমি দাও পিতা। আরেকটি বার তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। আমরা যে যে স্থান থেকে আজকে এই জুম অনলাইনে যুক্ত হয়েছে পিতা, তোমার নামের প্রশংসা করার জন্য, তোমার নামের গৌরব করার জন্য পিতা। সেই প্রশংসা, সেই গৌরবের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো পিতা। প্রত্যেককে তুমি বুঝতে সাহায্য করো, প্রত্যেককে চেতনা দাও পিতা, যে তুমি একমাত্র, তুমি সেই যে আলোকিত জীবন দিতে পারে পিতা। তোমার ধন্যবাদ দেই পিতা। তুমি আমাদের প্রত্যেককে সেই বিশ্বাসে আরো বৃদ্ধি দান করো। আমরা যেমনি করে এই প্রত্যেকটা বাক্যের উপরে বিশ্বাস করে আজকে এত দূর পর্যন্ত এসেছি পিতা, তুমি আমাদেরকে এখানেই থেমে থাকতে দিও না পিতা। তুমি আমাদেরকে এখানেই হারিয়ে যেতে দিও না পিতা। তুমি আমাদেরকে আরো আরো বৃদ্ধি দান করো পিতা। তুমি আমাদেরকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো পিতা। আমরা তোমার সেই সাহায্যের হাত ধরে সেই উপরে উঠতে চাই পিতা। যে সমস্ত বাধা, যে সমস্ত কিছু তোমার ভালোবাসা থেকে, তোমার পবিত্র নামের গৌরব থেকে দূরে সরিয়ে রাখে পিতা, সেই সমস্ত কিছু বাধা তুমি আমাদের জীবন থেকে দূর করো পিতা। তোমার ধন্যবাদ দেই যে তুমি আমাদের সঙ্গে আছো
পিতা, যে সমস্ত কিছু অভাব, যে সমস্ত ব্যর্থতা, যে সমস্ত অভিশাপ যা আমাদের সেই আলোকিত ভবিষ্যৎকে আটকে রেখেছে পিতা, সেই সমস্ত কিছু ভেঙে ফেলি যিশু নামে। পিতা, তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। পিতা, আমার পরিবারের জন্য তোমার কাছে যাচনা করি পিতা। আমার পরিবারের যারা এখনো সেই অন্ধকারের মধ্যে ডুবে আছে পিতা, যারা এখনো তোমাকে চিনে নেই, তোমার নাম শুনেছে পিতা, যারা এখনো তোমাকে বিশ্বাস করে নেই পিতা, তুমি তাদের হৃদয়কে স্পর্শ করো পিতা। তুমি তাদেরকে তুমি দর্শন দাও পিতা, যে তুমি সেই জীবন্ত, যে সমস্ত কিছু দিতে পারে, যে যার কাছে অসম্ভব বলে কোনো কিছু নাই পিতা। তুমি সেই যে প্রত্যেকটা কাজেই যারা আশ্চর্যকর পিতা, তুমি তাদেরকে চেতনা দাও, তুমি তাদেরকে তোমার সেই জীবন্ত বাক্য, যারা যেটা দেখে বিশ্বাস করবে পিতা, তুমি সেটা তাদের সামনে নিয়ে আসো পিতা। তোমার ধন্যবাদ দেই যে তোমার নামের তোমার তোমার নাম সেই আমার বাবা শুনেছে পিতা। তোমার সেই নাম যে যে সে শুনেছে পিতা, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা। সেই সন্তান অনেক অসুস্থ পিতা, তুমি তাকে তোমার আলোকিত পথ দেখতে সাহায্য করো পিতা। তুমি তোমার সেই সেই শান্তি, সেটা তুমি তাকে পেতে সাহায্য করো পিতা। আমার মার জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা। আমার মা অনেক কিছু জানে পিতা, তার কাছে উপস্থাপন করেছি পিতা। তুমি তাকে সাহায্য করো পিতা, তুমি তার হৃদয়কে স্পর্শ করো পিতা। সে সে যদি তোমাকে পরীক্ষা করে বিশ্বাস করে পিতা, তুমি সেটা তাই করো পিতা। তার জীবনে তুমি তুমি তাকে তার জীবনে আসো পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। তুমি আমাদেরকে আমাদের ৩ বোনকে তুমি তোমার সেই ভালোবাসার সন্তান হওয়ার যোগ্যতা দিয়েছো পিতা। তুমি তোমার সেই আশ্রয়ের চাদরে আমাদেরকে ধরে রেখেছো পিতা। সেই শুরুতে যেটা অন্ধকার শিক্ষা পিতা, সেই অন্ধকার শিক্ষা থেকে তুমি তোমার আলোকিত শিক্ষা আমাদেরকে দিয়েছো পিতা। তোমার ধন্যবাদ, এই তোমার সুসমাচার তুমি আমাদেরকে দিয়েছো পিতা। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি পিতা, অনেকের পরিবারে সেই ২ ধর্মের বিষয়ের বিভক্ত পিতা, তারা অনেক কিছুতেই বাধা পিতা। তুমি আমাদেরকে আমাদের জীবন থেকে সমস্ত বাধা দূর করে দাও পিতা। আরেকটি বার তোমার প্রশংসা করি, তোমার নামের গৌরব করি পিতা। পিতা, আমাদের হৃদয়ে তুমি আসো পিতা। আমাদের হৃদয়ে আমরা তোমাকে স্থান দিতে চাই পিতা। সবার প্রথমে আমরা তোমাকে স্থান দিতে চাই, তারপর সমস্ত কিছু পিতা। আমরা সেই 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 ভালোবাসার আমরা তোমাকে সেই ভালোবাসার সেই উচ্চ স্থান দিতে চাই পিতা। তুমি আমাদের হৃদয়ে আসো। হালেলুয়া পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। আজকে তুমি যেভাবে এই পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা দিয়ে আসছো সেই করোনা মহামারীর মধ্য দিয়ে পিতা, আজকে আমরা সেই হসপিটালে পিতা, সেই হসপিটালে অনেকেই শুয়ে আছে পিতা। এমনও অবস্থা যে চেয়ারে বসে অনেককে চিকিৎসা নিতে হচ্ছে পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা, যে তুমি আমাদেরকে এখনো সুস্থ রেখেছো পিতা। তুমি আমাদেরকে এখনো সুন্দর রেখেছো পিতা। ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। এই মহামারীর মধ্যে অনেকে অভাবে রয়েছে পিতা, তুমি আমাদেরকে তাদের মধ্যে রাখো নেই। তোমার ধন্যবাদ দেই পিতা। আরেকটি বার আমরা তোমার কাছে সমর্পিত হই। আমরা আমাদের ইচ্ছাগুলো তুমি জানো পিতা। আমরা প্রত্যেকে তোমার সেই ধার্মিকতার রাজ্যে আমরা ব্যবহৃত হতে চাই পিতা। তুমি আমাদেরকে ব্যবহার করো পিতা। তুমি তোমার সেই তোমার সেই সাহায্যের হাত ধরে তুমি আমাদেরকে সেই 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 পথে তুমি আমাদেরকে নিয়ে চলো পিতা। আরেকটি বার তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা আমার জীবনের জন্য পিতা। তুমি আমাকে অনেক সুন্দর রেখেছো পিতা। তুমি আমাদেরকে অনেক ভালো রেখেছো পিতা। এই জুম অনলাইনে পিতা, অনেকের অসুস্থতা, অনেকের সেই অনেক বিষয় পিতা আমি শুনি পিতা, কিন্তু তুমি তাদের মধ্য থেকে তুমি আমাকে সুন্দর রেখেছো পিতা। আমার জীবনে যাই বাধা আসুক না কেন পিতা, সমস্ত বাধা তুমি আমার জীবন থেকে দূর
দূরে সরিয়ে দিয়েছো। পিতা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি পিতা। পিতা পরিবারের অনেক সদস্য আজকে আছে কালকে নাই, অনেকেরই বাবা মা আজকে আছে কালকে নাই, সন্তান আজকে আছে কালকে নাই, কিন্তু তুমি পিতা সারা জীবন আমাদের সাথে আছো। পিতা তুমি আমাদেরকে সেই চেতনা দাও, তুমি আমাদেরকে এই জিনিসটা বুঝতে সাহায্য করো পিতা, যে সমস্ত কিছুর উপরে তুমি পিতা, আমরা চাইলেই তোমার কাছে যা চাই তা তুমি আমাদেরকে দিচ্ছ। পিতা তোমার ধন্যবাদ দেই, যেটা অনেকেই দিতে পারে না। প্রভু আরেকটি বার তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। তুমি আমাদের পরিবারগুলোকে, তুমি আমাদের পরিবারের প্রত্যেকের জীবনে সাক্ষ্য যুক্ত করো পিতা। আমরা যেন তোমার সাক্ষ্য প্রত্যেকের মাঝে উচ্চ স্বরে দিতে পারি পিতা। তুমি আমাদেরকে সেই বাক্য প্রচার করার ক্ষমতা দাও পিতা। সেই তুমি বলেছো পিতা, তোমাকে যারা ভালোবাসে তারা তোমার মতো সেই আশ্চর্য কাজ করতে পারবে পিতা। আমরা প্রত্যেকে চেষ্টা করি, তুমি আমাদেরকে সেই ক্ষমতা দাও পিতা, যেন আমরা সেই তোমার দেওয়া সমস্ত আশ্চর্য কাজ যেন আমরা করতে পারি পিতা। যেন আমরা আমাদের জীবনে পিতা সময়গুলো নষ্ট হতে দিও না পিতা। তুমি আমাদেরকে ভালোবেসেছো পিতা, তুমি আমাদেরকে ডেকেছো পিতা, তুমি আমাদেরকে মনোনীত করেছো পিতা। তুমি তোমার পরিকল্পনা অনুযায়ী তুমি আমাদেরকে ব্যবহার করো পিতা। আমরা যারা তোমার ধার্মিকতার কাছে ব্যবহৃত হতে চাই পিতা, তুমি আমাদেরকে ব্যবহার করো পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো পিতা। তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি পিতা। সেই তোমার কাছে প্রার্থনা করি পিতা বাংলাদেশের জন্য। তুমি বাংলাদেশকে সুরক্ষা দান করো পিতা। তুমি প্রত্যেকটা মানুষকে সেই করোনা মহামারী থেকে রক্ষা করো পিতা। অনেক পরিবার সেই সেই করোনায় যখন একজন আক্রান্ত হচ্ছে পিতা, বাকি পরিবারের সদস্যগুলো অনেকেই সেই সেই জিনিসটাকে মেনে নিতে পারছে না পিতা। সেই সেই বিষয়গুলো অনেকে মানতে পারতেছে না পিতা। এই বিষয়গুলো অনেকের কাছে আতঙ্কিত হয়ে উঠেছে, এই বিষয়গুলো অনেকের কাছে ভয়ের কারণ হয়ে উঠেছে পিতা। পিতা তুমি এই মহামারী থেকে আমাদের প্রত্যেককে রক্ষা করো। যা প্রতিনিয়ত যেটা বাড়ছে পিতা, এটার উপরে অনেকেই আতঙ্কিত হচ্ছে, অনেকেই ভাবিত কি খাবে, কিভাবে চলবে, কি হবে ভবিষ্যতে। কিন্তু আমরা যারা তোমাকে বিশ্বাস করি পিতা, আমরা ভাবিত নই, আমরা কালকের জন্য চিন্তা করি না পিতা। আজকে আমাদের এই বেঁচে থাকা পিতা শুধুমাত্র তোমার জন্য, তোমার পরিকল্পনার জন্য পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো, তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো যে আমরা তোমার সন্তান পিতা। তুমি আমাদেরকে যেমনি করে ভালোবাসছো, প্রতিনিয়ত তোমার পরিচর্যায় পরিচালনা করছো, তোমার সেই নতুন হৃদয় দিয়েছো পিতা। তোমার সেই ভালোবাসার, তুমি যে পরিমাণ ভালোবাসা দিয়েছো পিতা, সেই সেই ভালোবাসা যেন আমরা কোনোভাবেই ব্যর্থ হতে না দেই পিতা। তোমার ধন্যবাদ করি, তোমার সেই ভালোবাসার মূল্য যেন আমরা দিতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, তুমি আমাদেরকে চেতনা দাও, তুমি আমাদেরকে সাহসী করো পিতা। পিতা অনেক ক্ষেত্রে আমাদের সাহসের দরকার পিতা, সেই সাহস আমরা তোমার কাছে যাচনা করি, সেটা যেন তোমার থেকে আসে পিতা। ধন্যবাদ দেই, তোমার প্রশংসাকে আমাদের মাঝে ব্যবহার করছো, তোমার বাক্য ধ্যান করে পিতা, সেটা আমাদেরকে দেয় পিতা। তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি পিতা, তোমার গৌরব করি পিতা, যে এমন একজনকে তুমি আমাদের জীবনে রেখেছো পিতা। তোমার ধন্যবাদ করি পিতা। আজকে তার যে তার যে পরিশ্রম পিতা, সেটা আজকে যারা আমরা শুনছি পিতা, সেটা যেন আমরা ব্যর্থ হতে না দেই পিতা। সেটা যেন শুধু আমরা সেদিন শুনেই যেন পরের দিন ভুলে না যাই পিতা। সেটা যেন আমরা সেটা যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি পিতা। সেটা যেন আমরা পরিপূর্ণ করার চেষ্টা করি পিতা। সেই ভালোবাসা, সেই পরিশ্রম তুমি আমাদেরকে ব্যর্থ হতে দিও না পিতা। পিতা ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। আমাদের জীবনের সমস্ত অভিশাপগুলো তোমার কাছে রাখি পিতা। তুমি সমস্ত কিছু ভেঙে দাও, তোমার কাছে যাচনা করি পিতা। যা আমাদের ভবিষ্যতে সেই সেই উজ্জ্বল আলোতে আসতে যা আমাদেরকে বাধা দেয়, সেই সমস্ত কিছু বাধা ভেঙে ফেলি যিশু নামে পিতা। তোমার কাছে অনেক কিছু রেখেছি পিতা। তুমি আমাদের হৃদয়ের, যারা অনেকে অনেক কিছু প্রকাশ করেনি পিতা, তুমি তাদের হৃদয়ের কথাগুলো জানো পিতা। পিতা সেই আমি কালকে রাতে সেই বোন গ্লোরিয়ার জন্য একা আমি তোমার কাছে যাচনা করছি পিতা। পিতা সেই সন্তান প্রত্যেকটা মুহূর্ত সেই অসুস্থতার কথা বলে পিতা। তুমি তাকে সুস্থ রাখো পিতা। সে কষ্ট পাচ্ছে পিতা, তুমি তাকে সেই কষ্ট থেকে মুক্ত করো পিতা। সে তোমার কাছে অনুতপ্ত পিতা। তুমি তুমি
তার সমস্ত কিছু পরিচালনা করো পিতা। তুমি তাকে নতুন করে তৈরি করো পিতা। তুমি তাকে নতুন জীবন দাও পিতা, যেমনি করে তুমি আমাদের অনেককে দিয়েছো পিতা। তোমার দেওয়া জীবন সেটা হারিয়ে যাওয়ার নয়। তোমার দেওয়া যে এই জীবন, তোমার দেওয়া যেই নতুন হৃদয়, সেটা অসুস্থতার নয় পিতা। আমি বিশ্বাস করি পিতা, এটা আমার বিশ্বাসে আমি বলছি পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। তোমার প্রার্থনা তুমি গুছিয়ে বলার ক্ষমতা তুমি আমাদেরকে দাও। তোমার বাক্য প্রচার সেই সুন্দরভাবে বলার তুমি ক্ষমতা দাও পিতা। যখন আমরা প্রার্থনা করব পিতা, সেখানে তোমার উপস্থিতি যেন থাকে পিতা। সেই হিসেবে তুমি আমাদের প্রত্যেককে পবিত্র করো পিতা। সেই ক্ষমতায় তুমি আমাদের প্রত্যেককে ক্ষমতা দাও পিতা। আমরা অনেকেই একা পিতা। আমরা সেই সমাজের মানুষদের সাথে মিশতে পারি না, সেই আত্মীয়-স্বজনদের সাথে আমাদের ম্যাচিং হয় না পিতা। তুমি তাদের থেকে আমাদেরকে দূরে রাখো। কিন্তু তুমি সমস্ত কিছু আমাদের পরিচালনা করো পিতা। যারা থাকবে তারা থাকবে কিনা জানি না পিতা, কিন্তু আমাদের কোনো আফসোস নাই পিতা। তুমি আছো, তুমি সমস্ত কিছু অভাব প্রতিনিয়ত তুমি আমাদেরকে পূরণ করছো পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। তুমি কোনো কারণে আমাদেরকে ত্যাগ করো না পিতা। তুমি তোমার সেই ভালোবাসার চাদরে আমাদেরকে ধরে রেখো পিতা। আমরা অনেকেই অনেক পাপ করে থাকি পিতা। সেই অনেকেই অনেকেই পাপ, জানা অজান্তের পাপগুলো তোমার কাছে রাখি পিতা। তুমি আমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দাও পিতা। পিতা আমি বিশ্বাস করি তোমার কাছে যা কিছু স্বীকার করি পিতা, তা তুমি মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দাও। কারণ তুমি এজন্যই মহান পিতা, এজন্যই তুমি সবার থেকে আলাদা। প্রভু আরেকটি বার তোমাকে ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। আমি অনেক সময় এই জুম অনলাইনে যুক্ত হতে পারি না, কিন্তু আমি আকাঙ্ক্ষিত থাকি আমি কিভাবে যুক্ত হব, আমি কিভাবে এই জুম অনলাইনে সেই সবার সাথে মিলিত হব, তোমার বাক্য শুনবো পিতা। তুমি আমাকে সাহায্য করো যেন আমি প্রতিনিয়ত তোমার এই বাক্যের মধ্যে থাকতে পারি। তোমার সেই বাইবেলের বাক্য আহ পিতা, আমরা অনেক সময় তোমার প্রার্থনা তোমার তোমার কাছে প্রার্থনা করতে ভুলে যাই। অনেক কাজের সেই ব্যস্ততা চলে আসে, সেই সমস্ত কিছু ব্যস্ততা তুমি আমাদের জীবন থেকে দূর করে দাও, যেন তোমার বাইবেলকে সঙ্গে নিয়েই আমরা পথ চলতে পারি। তোমার বাক্য, সেই বাইবেলের বাক্য যেন আমাদেরকে চোখ খুলে দেয়, যা আমাদের ভুল ধারণা, সেই ধারণাগুলোকে যেন সঠিক করে দেয় পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা, যে বাইবেল সেই ভালোবাসার পত্র তুমি আমাদেরকে দিয়েছো পিতা। সেটা যেন আমরা শুধু ঘরে সাজানোর জন্য না রাখি পিতা, সেটা যেন আমরা প্রতিনিয়ত পড়ি পিতা। সেখানে তুমি অনেক কিছু বলেছো, পথ চলার, জীবন পরিবর্তনের, জীবনে শান্তি, জীবনে সান্ত্বনা, সমস্ত কিছু সেখানে রয়েছে পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো পিতা, যেন সেই বাইবেল আমরা প্রতিনিয়ত খুলে তোমার বাক্য পড়তে পারি। তোমার প্রশংসা করি পিতা। ধন্যবাদ দেই যে আজকে আমি মন খুলে তোমার প্রশংসা করতে পারছি পিতা। ধন্যবাদ দেই এই জুম অনলাইনে যারা আজকে আমাকে সুযোগ দিয়েছে। প্রতিনিয়ত আমি তোমার প্রশংসা উচ্চ স্বরে করতে চাই পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। সামনে যে দিনগুলো পিতা, তার সমস্ত কিছু তোমার কাছে রাখি পিতা। আমরা অনেকেই সেই বাইরের কাজের জন্য বাইরে যাই পিতা। তুমি আমাদেরকে বাইরে যাওয়া এবং ভিতরে আসা পর্যন্ত নিরাপত্তা দাও। আমরা যেন তোমার ধন্যবাদ দিতে পারি পিতা। আমরা যেন প্রত্যেকের কাছে বলতে পারি যে আমরা সুস্থ, আমরা সেই প্রভু যিশুর দয়ায় আজকে পর্যন্ত সুস্থ, আমরা সেই প্রভু যিশুর দয়ায় আজকে পর্যন্ত বাসায় আছি, সেই হসপিটালে আমরা নেই পিতা। এই 2021 সালকে তোমার কাছে রাখি পিতা। এই সালে তুমি আমাদেরকে নতুন ভাবে পরিচালিত করো পিতা। আমাদের ইচ্ছাগুলো তুমি পূর্ণ করো, তোমার পরিকল্পনাগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করো পিতা। প্রতিনিয়ত তুমি আমাদের সাথে কথা বলো পিতা। প্রতিনিয়ত তুমি আমাদেরকে তোমার প্রশংসা, ধন্যবাদের জন্য প্রস্তুত করো পিতা। আমরা প্রস্তুত হতে চাই পিতা। পিতা আমরা আমরা আমাদের জীবনের সময় নষ্ট করতে চাই না পিতা। পিতা তুমি আমাদেরকে ব্যবহার করো পিতা। তোমার ধন্যবাদ দেই, আরেকটি বার তোমার প্রশংসা করি। আর এই প্রার্থনা প্রভু যিশু, আমার ভালোবাসার যিশু, ত্রাণকর্তা, আমার পিতা, আমার জীবনের সমস্ত কিছুর উপরে যাকে আমি স্থান দিয়েছি, শুধুমাত্র তার নামে চাই। আমেন। প্রার্থনা করি।
জীবন্ত বাহিনীগণের সদাপ্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা মহিমা করি প্রভু। ধন্যবাদ দিই প্রভু, এই মহামারীর মধ্যেও তুমি আমাদেরকে সুন্দর সুযোগ করে দিচ্ছ প্রতিনিয়ত। ধন্যবাদ দিয়ে আমরা বিশ্বস্ত সহকারে তোমার কাছে আমরা আসছি, তোমার কাছে আমরা বিনতি সহকারে আমরা প্রার্থনা করছি প্রভু। আমাদেরকে বিশ্বাস করি তুমি আমাদেরকে প্রত্যেককে তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে রেখে তুমি আমাদেরকে পরিচালনা দান করবে প্রভু। এবং আমরা কেউ প্রভু মারা পড়বো না এই মহামারীতে প্রভু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। আমরা বিশ্বাস করি আমাদের সর্বস্থানে প্রভু সেই করোনা ভাইরাস রয়েছে, কিন্তু আমাদেরকে প্রভু যিশু নামে সেই করোনা ভাইরাস স্পর্শ করবে না প্রভু, কারণ আমরা প্রতিনিয়ত তোমার সান্নিধ্যে রয়েছি। তোমার আশীর্বাদ, তোমার দয়া করুণার হস্তের নিচে আমরা প্রতিনিয়ত গচ্ছিত রয়েছি প্রভু। তোমার রক্তে আমরা সকলে আবৃত রয়েছি প্রভু। তাই প্রভু এই ভাইরাস অন্য সাইডেও অন্যান্য দৌড়কে আক্রান্ত করবে, কিন্তু আমাদের বিশ্বস্ত যারা আমরা রয়েছি প্রতিনিয়ত তোমার সান্নিধ্যে আমরা রয়েছি, তোমাকে আমরা আমাদের হৃদয় অন্তঃস্থল থেকে যারা আমরা ডাকছি, কাউকে আমাদেরকে এই ভাইরাস স্পর্শ করবে না প্রভু। এটি আমাদের বিশ্বাস প্রভু। তুমি আমাদের বিশ্বাসের ভিতকে আরো দৃঢ় করো এবং আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় প্রিয়জন যে যেখানে রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, যেন প্রত্যেককে যে যে স্থানে যে যে অবস্থানে যে যে কাজে রয়েছে স্ব ক্ষেত্রে তারা যেন প্রভু সুস্থতায় থেকে সুন্দরভাবে থেকে যেন তাদের নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন পরিচালনা করতে পারে প্রভু। যারা প্রভু বিভিন্ন স্থানে যারা গমনাগমন করে, রাস্তাঘাটে বিভিন্ন অফিস আদালতে যাতায়াত করে, তুমি তাদের যাতায়াত নিরাপত্তা দান করো। তোমার সুরক্ষা, তোমার দয়া করুণা হস্তের নিচে রেখে প্রতিনিয়ত প্রত্যেককে তুমি পরিচালনা দান করো প্রভু, যেন প্রতিনিয়ত প্রত্যেককে তোমাকে যেন ধন্যবাদ দিতে পারে, তোমার গৌরব করতে পারে। তুমি তো প্রত্যেকের হৃদয় অন্তরে তুমি কথা বলো এবং আশীর্বাদ দান করো প্রভু। আমাদেরকে আরো প্রভু তোমার প্রতি আকৃষ্ট করো, তোমার প্রতি আমাদের বিশ্বাসের ভিতকে আরো দৃঢ় করো, যেন আমরা প্রতিনিয়ত তোমার সান্নিধ্যে আসতে পারি, তোমাকে যেন আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা যেন ডাকতে পারি এবং তোমার কাছে সমস্ত বিষয় যেন আমরা জানাতে পারি প্রভু। প্রভু তুমি আমাদেরকে সেই আশীর্বাদ, সেই দয়া করুণা আমাদের প্রত্যেকের জীবনে তুমি দান করো। ধন্যবাদ দিয়ে আমরা অনেক ধন্যবাদের বিষয় তোমার ভান্ডারে আমরা রেখেছি প্রভু। সমস্ত ধন্যবাদ তুমি গ্রহণ করো। একইভাবে প্রভু আমরা তোমার কাছে প্রার্থনার বিষয় রেখেছি প্রভু, সেই অর্পা বোনের বিষয়ে প্রার্থনা এবং সেই গ্লোরিয়া সন্তান তার প্রার্থনার বিষয়, এরূপ ভাবে সেই আকাশী আন্টি তার পরিবারের প্রার্থনা এবং প্রভু আমরা অনেকে আরো যারা যুক্ত রয়েছে, আমাদের অনেক প্রার্থনার বিষয় রয়েছে যেটি আমরা উল্লেখ করি নাই, কিন্তু তুমি আমাদের হৃদয় অন্তরে সমস্ত প্রার্থনার বিষয় জানো। তুমি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দানে তুমি আমাদেরকে সুখী করো, যেন সমস্ত প্রার্থনার উত্তর দানে পরবর্তীতে ধন্যবাদ সহকারে আমরা তোমাকে জানাতে পারি প্রভু। তুমি আমাদের আশীর্বাদ দান করো। ধন্যবাদ দিই প্রভু, এই মহামারীর মধ্যে তুমি আমাদেরকে ভালো রেখেছো এবং তুমি আশীর্বাদ দান করো। এই মহামারীর বর্তমান যে প্রেক্ষাপট, যে ভয়ঙ্কর পরিস্থিতি, গতকালকের খবরে যেটি আমরা জানতে পেরেছি যে গতকালকেও সেই 96 জন মানুষ প্রভু তারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে প্রভু। আজকের খবর আমরা জানি না প্রভু, তথাপি আমরা প্রার্থনা করি তোমার এই ক্রোধ এই দেশ তথা সারা পৃথিবী থেকে তুমি তুলে নাও প্রভু। প্রভু তুমি এই দেশকে করুণা করো, এই দেশকে তোমার অনুগ্রহ দয়া দান করো প্রভু, যেন আমরা তোমার বিশ্বস্ত সন্তান সন্ততি যারা রয়েছে এই দেশ তথা সারা বিশ্বে যারা রয়েছে প্রভু, প্রত্যেকটি সন্তানকে তুমি আশীর্বাদ দান করো, প্রত্যেকটি সন্তানকে তুমি সুরক্ষা দান করো, তোমার রক্তে প্রত্যেককে আবৃত করো প্রভু, যেন প্রভু কোন সন্তান যেন প্রভু আর যেন মারা না পড়ে প্রভু এই মহামারী করোনা ভাইরাসের, এবং এই ভাইরাসকে তুমি নির্মূল করো। এই ভাইরাস যেন এই দেশ তথা সারা বিশ্ব থেকে এটি যেন নির্মূল হতে পারে প্রভু। এবং প্রভু আমরা যেন আবারও সেই সুন্দর একটি পৃথিবী, সুন্দর একটি দেশ আমরা যেন লাভ করতে পারি, এবং প্রভু আবার যেন নিরাপদে নির্বিঘ্নে আমরা সকলে যেন একত্রিত হয়ে মিলিত হয়ে তোমার মন্দিরে গিয়ে তোমার ধন্যবাদ প্রশংসা মহিমা আরাধনা করতে পারি। তুমি আমাদের সেই আশীর্বাদ, সেই অনুগ্রহ দয়া তুমি আমাদের প্রত্যেকের জীবনে দান করো প্রভু, আশীর্বাদ দান করো প্রভু। এইরূপ ভাবে প্রভু আমরা প্রভু ধন্যবাদ দিই প্রভু আরেকটি বার প্রভু, যে আমাদেরকে তুমি সুন্দর সুযোগ করে দিয়েছিলে এই সন্ধ্যা বেলায় তোমার সান্নিধ্যে আমাদের বসবার সুযোগ দান করেছিলে প্রভু, তাই তোমার ধন্যবাদ করি। বিভিন্ন স্থান থেকে যদিও আমরা যুক্ত হয়েছি, তথাপি আমরা বিশ্বাস করি হৃদয় অন্তরে আমরা সকলে এক রয়েছি, এক মন এক প্রাণ বিশিষ্ট রয়েছি প্রভু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। আশীর্বাদ দান করো যেন আমরা যতদিন আমরা বেঁচে থাকবো যেন তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা মহিমা আরাধনা এবং তোমাকে নিয়ে যেন আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত এবং প্রতিটি ক্ষণ যেন আমরা পরিচালিত হতে পারি প্রভু। শয়তান দিয়াবলকে আমরা যেন প্রতিনিয়ত
আমরা আমাদের পদতলে দলিত করতে পারি এবং যিশু নামকে যেন আমরা উচ্চকিত করতে পারি। তুমি সেই আশীর্বাদ দান করো, আমাদের সঙ্গে তাকে সাহায্য করো, সমস্ত অমঙ্গল বিপদ দুর্ঘটনা হাত রক্ষা করো। তোমার রক্তে আমরা সকলে আবৃত হই, কেননা এই সমস্ত বিনতি প্রার্থনা একমাত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই, আমেন। আমরা মুখ খুলি এবং আরেকটি বার প্রভুর গৌরব করি। আমরা প্রার্থনায় যাওয়ার আগে গীত সংগীত 121 অধ্যায় আমি পাঠ করতে চাই। গীত সংগীত 121। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবে না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসের সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আসুন প্রভুর এই প্রতিজ্ঞার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই। যে যেখানে আছেন মুখ খুলে এবং গৌরব করুন, প্রশংসা করুন, কারণ তিনি সেই রক্ষক। তিনি নিদ্রা যান না, তিনি ঝুলিয়া পড়েন না। বাক্য বলছে, পরিবে তোমার পাশে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, তথাপি উহারা তোমার তাম্বুর নিকটে আসিবে না। ধন্যবাদ দিন প্রভুকে, তিনি একমাত্র রক্ষাকারী, তিনি একমাত্র সুরক্ষাদাতা, তিনি একমাত্র উদ্ধারকারী। প্রভু, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। প্রভু, তোমার বাক্য নিশ্চয়তা দেয় যে কোনো কিছু আমাদেরকে স্পর্শ করবে না, কোনো মন্দতা, কোনো বিপদ, কোনো দুর্যোগ, কোনো মহামারী আমাদের নিকটে আসবে না। প্রভু, তোমার বাক্য সত্য, তোমার বাক্য জীবন্ত। প্রভু, এই সময় আমরা তোমার কাছে উপস্থিত হই। আমাদের প্রত্যেককে তোমার অনুগ্রহ, তোমার দয়ার হস্ত দ্বারা ধরে রাখো। প্রভু, আমাদের জীবনে যদি এমন কিছু থেকে থাকে যা তোমার কাছে আসতে আমাদের সুযোগ দেয় না, তোমার কাছে দাঁড়ানোর যোগ্যতা আমাদেরকে দেয় না, আমরা করজোরে বিনতি করি প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমাদের সমস্ত পাপ, কালিমা, মন্দতা, অযোগ্যতা, বিদ্রোহ, যা কিছু তুমি রেখেছো প্রভু, নিজ গুণে তুমি ক্ষমা করো। তোমার সেই প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় রক্তে তুমি আমাদেরকে ধৌত করো, পরিষ্কৃত করো। আমরা ধন্যবাদ দিই তোমার সেই প্রিয় পুত্রের জন্য, যাকে তুমি দিয়েছিলে। জন 3:16 প্রভু, তোমার বাক্য বলে যে তুমি তোমার প্রিয় পুত্রকে এই জগৎকে ভালোবেসে দান করেছিলে, যাতে যে কেউ তার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়। আমরা তোমার গৌরব করি প্রভু, প্রশংসা করি তোমার অলৌকিক কাজের জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা ধন্যবাদ দিই প্রভু, আজকে আমরা যতজন এখানে রয়েছে প্রভু, আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই যে একটি প্রাণও আমাদের মধ্যে থেকে বিনষ্ট হয়নি, কোন মৃত্যুর সংবাদ আমরা শুনতে পাইনি প্রভু। আমাদের মধ্যে কাউকে আমরা এখন পর্যন্ত কবর দেইনি। হালেলুয়া তোমার নাম প্রভু, তুমি উচ্চ, তুমি উন্নত প্রভু, সমস্ত গৌরব তোমার হোক প্রভু। কারণ বাক্য বলছে সেই লোক লিখিত সুসমাচার 16:18 সেখানে তোমার বাক্য বলেছে যে
আমরা সর্প দুর্বল, এমনকি বিষাক্ত কিছু পান করলেও সেটি আমাদের কোনো হানি করবে না। ধন্যবাদ দিই তোমার প্রতিজ্ঞার জন্য। ধন্যবাদ দিয়ে অনেকবার আমরা বাইরে গিয়েছি, অনেকবার আমরা ভিতরে এসেছি। ধন্যবাদ দিয়ে আমরা দেখেছি অনেক দুর্যোগ, আমরা দেখেছি অনেক শোক, আমরা দেখেছি অনেক হাহাকার, মহামারী, ক্ষুধা, কিন্তু তুমি আমাদেরকে ধরে রেখেছো। আমি চাই আসুন আমরা মুখ খুলে এবং প্রার্থনা করি। আনমিউট করে দিন, প্রার্থনা করুন। আনমিউট করে প্রার্থনা করুন। আসুন আমরা একসঙ্গে যে যেখানে আছি প্রভুর উদ্দেশ্যে আমাদের কণ্ঠ তুলে দিই। গৌরব করুন, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। হালেলুয়া, বাক্য বলছে যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয়ে হালেলুয়া, আছে। হালেলুয়া। প্রশংসা করি প্রভু, তুমি মহান ঈশ্বর। প্রভু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি সৃষ্টি করেছো প্রশংসা প্রভু করি। গো, তোমার ধন্যবাদ দেই, সৃষ্টির তোমার কোনো তুলনা প্রশংসা নাই করি প্রভু পিতা। গো। তুমি ধন্যবাদ দেই যে প্রভু তুমি যে তুমি মহান সৃষ্টিকর্তা, তোমার তুমি নামকে সর্বশক্তির তুলে কাছে ধরি, প্রভু গো। আমরা তোমার পবিত্রতার পাদপীঠে প্রভু গো, প্রশংসা করি, আমরা তোমার তোমার গৌরব আশ্চর্য করি, তোমার কাজের প্রশংসা প্রশংসা করি। করি পিতা। তুমি একমাত্র ঈশ্বর প্রভু গো, তুমি আমাদেরকে তোমার নামকে ঈশ্বর ঈশ্বর সদা প্রভু, যে তুমি তোমার আমাদেরকে ভালোবাসার একমাত্র প্রশংসা রক্ষা করি, করে। তোমার তোমার গৌরব ক্ষমার করি, প্রশংসা করি হালেলুয়া, পিতা, তোমার যে তুমি প্রশংসা করি। প্রতিনিয়ত ক্ষমা করছো পিতা। Thank তোমার you ধন্যবাদ because দেই যে of সন্তান একমাত্র হওয়ার ঈশ্বর অধিকার সদা তুমি প্রভু, দিয়েছো। তোমার একমাত্র ধন্যবাদ দেই, প্রিয় তোমার পুত্রকে প্রশংসা প্রভু করি, গো, তুমি তোমার আমাদের গৌরব জন্য করি। পাঠিয়েছিলে প্রভু গো। come near তুমি us. আমাদেরকে তোমার ভালোবাসো ধন্যবাদ এবং দেই পিতা। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে সন্তান জীবিত নাই, রেখেছো পিতা প্রেরণ তোমার করো পরিকল্পনা প্রতিনিয়ত প্রভু পূরণের গো। জন্য। আমরা পিতা সেই তুমি বাক্যের মধ্যে দেখি তুমি প্রভু গো, আশীর্বাদ তুমি করছো। সর্বদা তুমি পিতা ধন্যবাদ দেই, তুমি আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করেছো। আশীর্বাদ তুমি করছো। সর্বদা সেই ইসরায়েল জাতির প্রার্থনা শুনেছো, ক্রন্দন শুনেছো প্রভু গো। তোমার তুমি সেই প্রশংসা দাসত্ব করি, থেকে তাদের মুক্ত তোমার করেছো গৌরব প্রভু গো। করি, তাদের বিভিন্ন তোমার ভাবে প্রশংসা প্রান্তরে করি, তুমি রক্ষা উচ্চ করেছো। স্বরে তোমার প্রশংসা আমরা করি, প্রভু গো, আমরা সেই গানের সন্তান মধ্য দিয়ে তোমার তোমার প্রভু। প্রশংসা করি। তুমি পিতা আমাদেরকে সব আজকে প্রভু গো, সময়ে আমরা তোমার আজকে প্রশংসা করি। আমরা যে জীবনের সংকটের প্রতিটা মধ্যে আছি মুহূর্তের চলছি জন্য প্রভু তোমার গো, এই প্রশংসা মহামারী করি। সংকট, পিতা আমরা যেন করোনা যা ভয় গ্রাস করছে, জেগে থেকে পরিবার তোমার ধ্বংস করে প্রশংসা ফেলছে মানুষ করি আজকে পিতা। হাসপাতালে আমরা প্রভু তোমার গো। কাছে তারা আহ, তুমি তারা প্রতিনিয়ত অসুস্থতায় সাহায্য প্রভু গো, করছো অনেকে পিতা। প্রভু গো ধন্যবাদ দেই, প্রভু গো, তোমার পৃথিবী থেকে প্রশংসা অকালে চলে যাচ্ছে, ঝরে যাচ্ছে করি। প্রভু গো। আমরা তোমার তোমার সন্তান প্রভু গো, তুমি আমেন। আমাদেরকে রক্ষা করছো, আমরা বিশ্বাস করি হালেলুয়া, প্রভু গো। কারণ তুমি আমাদেরকে বাইরে যাওয়া হালেলুয়া, বিষয়টা তুমি আমাদের রক্ষা করো। তুমি তোমার প্রতিজ্ঞা অনুযায়ী তোমার বাক্যের মধ্যে যে প্রভু গো, তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদেরকে সুরক্ষা করো প্রভু গো। আমরা তোমার বাক্য শ্রবণ করি, আমরা তোমার বাক্যের রব পিতা শুনি তোমার প্রভু গো। আমরা ধন্যবাদ তোমার দিই। সন্তান। পিতা তোমার তুমি এই জগতে তুমি আমাদেরকে করি, বলেছো যেন পিতা আমরা তোমার গৌরব তোমার করি, সেই সুসমাচার যেন প্রচার করি, তোমার সেই ধার্মিকতার নামের রাজ্য যেন প্রশংসা করি, আমাদের যারা যেন তোমার প্রচার পাই প্রভু গো। ভালোবাসার তোমার প্রশংসা সন্তানদেরকে করি, তুমি তোমার প্রভু গো, ক্ষমার যারা প্রশংসা প্রভু গো করি। এখন যুবক পিতা যারা তোমার বিভিন্ন ধন্যবাদ জিনিসের দেই, প্রতি তাদের তোমার মধ্যে নামকে দিয়ে উচ্চে প্রভু গো তুলে তুমি ধরি। গৌরবান্বিত হও তা প্রভু আমাদের গো। যা তোমার রাজ্য প্রয়োজনীয় প্রতিষ্ঠা প্রয়োজন করো তা তুমি প্রভু গো। আমাদেরকে তোমার রাজ্য দিচ্ছ। যেন ধন্যবাদ তোমার দিই। নাম উচ্চারিত হয়, তোমার তোমার নাম প্রশংসা করি, ধরিত তোমার হয়, তোমার গৌরব নাম করি, প্রশংসিত হয় তুমি প্রভু গো। এখনো আমাদেরকে সমগ্র জীবিত বিশ্বে রেখেছো তুমি পিতা। তোমার তোমার নাম ধন্যবাদ দেই, তোমার প্রশংসিত হোক, প্রশংসা করি পিতা। সমগ্র পিতা বিশ্বে আমাদের তোমার নাম প্রত্যেকের ধরিত কণ্ঠগুলো হোক তোমার প্রভু গো। ব্যবহার করো মানুষ পিতা। যেন আমরা যা প্রত্যেকে বলবো যেন যেন তোমার কথা হয় পিতা। তোমার কাছে তোমার যেন কথা, তোমার বাক্য প্রার্থনা করতে পারে, যেন আমরা তোমার কাছে প্রত্যেক যেন মাঝে তুলে সমর্পিত ধরতে জীবন পারি যাপন পিতা। করে প্রভু গো। পিতা সেই আমরা যেন বিশ্বাসী অনেকের সন্তানদেরকে মধ্যে তুমি তোমার জেগে তুলো। সুসমাচার পৌঁছে তুমি দিতে বলেছো জেগে থাকো, প্রার্থনা করো, আমরা পারি পিতা। পরীক্ষায় যেমনি প্রভু গো, করে আমরা আমরা যেন পেয়েছি পরীক্ষায় না পিতা, পড়ি। তুমি আমাদেরকে আমাদের সেই এখন সাহস যে দাও, জেগে থাকার সেই সময় প্রভু ক্ষমতা গো, তুমি তুমি আমাদেরকে আমাদেরকে দাও। জেগে রাখো। আমরা যেন সেই তোমার আমরা যেন ক্রোধ জেগে থাকি প্রভু গো, প্রতিনিয়ত যেন তুমি আমরা আমাদের প্রার্থনায় পরীক্ষায় থাকি, পড়তে দিও প্রতিনিয়ত না সেই পিতা। প্রার্থনা সমস্ত আমাদেরকে মন্দতা প্রার্থনা থেকে তুমি উত্তরদাতা তুমি আমাদেরকে রক্ষা করো। প্রভু গো। তুমি আমাদেরকে সমস্ত রক্ষা যা করো প্রভু খারাপ গো, তা তুমি দয়া আমাদের করো থেকে প্রভু গো। বিরত আমরা যে থাকতে সাহায্য বিনতি করো পিতা। রেখেছি, তুমি আমরা যে আমাদেরকে প্রার্থনা ধরে করেছি রাখো, প্রভু গো, এই দয়া তোমার করো এই পিতা। বিশ্বাসী সন্তানদেরকে তুমি হালেলুয়া, সুরক্ষা করবে। বিশ্বাস করি হালেলুয়া, এই করোনার মধ্যে প্রভু গো, প্রত্যেকটি হালেলুয়া, সন্তানকে এই জুম হালেলুয়া। অনলাইনে যত বিশ্বাসী সন্তানকে তোমার কাছে গচ্ছিত রাখি প্রভু গো। তোমার সেই সিলমোহরে মুদ্রাঙ্কিত করি প্রভু গো। প্রত্যেকে তুমি সুরক্ষা করবে, প্রত্যেকে রক্ষা করবে, আমরা বিশ্বাস করি প্রভু গো। আমরা বিশ্বাসে তোমার সাথে আছি প্রভু আমেন। গো। আমেন। হালেলুয়া। তুমি Give আমাদেরকে সুরক্ষা করো প্রভু গো। you আমাদেরকে praise. রক্ষা করো, Give you praise. আমাদের পাপ অনুযায়ী তুমি আমাদেরকে ব্যবহার করো না প্রভু। আমার We praise your holy name. হালেলুয়া। আমেন। Praise your holy name. আমেন। হালেলুয়া।
নাম প্রশংসিত, We তোমার praise you, নাম Lord. উচ্চারিত হোক, তোমার নাম গৌরবান্বিত হোক প্রভু। We praise you, নাম Lord. তোমাকে উচ্চারিত প্রতিনিয়ত হোক মনে প্রভু। রাখতে সাহায্য করো Praise প্রভু, you, পিতা। Lord. সাহায্য তা করো তোমার প্রভু, ধন্যবাদের আমাদেরকে বিষয়গুলো প্রত্যেকটি তোমার কাছে তুলে হৃদয়কে ধরতে তুমি সাহায্য স্পর্শ করো, তোমার করো আত্মা পিতা। আমাদেরকে তুমি যে প্রত্যেকটি প্রতিনিয়ত হৃদয়কে, আমাদের সাথে আছো আত্মাকে পিতা, তুমি সূচন তা করো তুমি প্রভু। প্রতিনিয়ত এই পর্যন্ত আমাদেরকে আমাদেরকে হৃদয়ে সুরক্ষা দিয়েছো সেই পিতা। অনুভূতি তা জাগাও প্রভু, আমরা যেন একমাত্র তোমাকেই সেই ভালোবাসতে পারি, তোমার প্রশংসা, আমরা যেন তা তোমারই তুমি সন্তান আমাদের হতে পারি হৃদয়ে প্রভু, আসো, তোমাকে সেই তুমি আমাদের ভালোবাসা দিতে পারি প্রত্যেককে প্রভু। তুমি পরিচালনা করো আমাদেরকে পিতা। প্রত্যেককে প্রস্তুত পিতা, করো প্রভু, সাহায্য করো পিতা। সকরীয় 2:5 পদে বলে, কারণ সদাপ্রভু কহেন, আমি তাহার চারিদিকে অগ্নিময় প্রাচীর স্বরূপ হইব, আমেন, হালেলুয়া। এবং আমি তাহার মধ্যবর্তী প্রতাপ স্বরূপ। Yes, yes, প্রভু। আসুন আমরা প্রার্থনা করি। আপনি জানেন অগ্নি হচ্ছে সেই সুরক্ষার চিহ্ন। আসুন আমরা বলি, প্রভু আমার চারিদিকে তোমার অগ্নি প্রাচীর রূপে আমার চারিদিকে তোমার সেই পবিত্র অগ্নি, তোমার সেই পবিত্র অগ্নি বেষ্টিত আমার রাখো। চারিদিকে চারিদিকে তোমার সেই অগ্নি প্রাচীর স্বরূপ। প্রাচীর শরীর রাখো প্রভু। আমাকে তোমার প্রতাপের মধ্যে আমাকে তোমার প্রতাপের আমাকে তোমার প্রতাপের মধ্যে রাখো। আমাকে তোমার প্রতাপের মধ্যে প্রার্থনা রাখো করো। প্রভু। তাদের প্রভু, মধ্যে তুমি আমাকে প্রার্থনা করো। পবিত্র আত্মার অগ্নি সকরীয় 2:5 আমাদের পদে প্রাচীর বলছে বেষ্টিত যে হয়ে তিনি আমাদের চারিদিকে অগ্নি প্রাচীর স্বরূপ হবে, এবং অগ্নি আমাদেরকে প্রাচীর তার নিজ প্রতাপের বেষ্টিত মধ্যে রাখো তুমি রাখো। প্রভু। তোমার সেই প্রতাপের মধ্যে তুমি আমাদের রাখো প্রভু। তোমার সেই প্রভু, আমি প্রতাপ প্রার্থনা মধ্যে করি রাখো তোমার সন্তানদের প্রভু। জন্য। আমেন, তোমার হালেলুয়া। সেই পবিত্র আত্মার বিশ্বাস অগ্নি, করি, আমেন। সেই অগ্নির বেড়া তুমি চারিদিকে Yes, স্থাপন করো। প্রভু, তুমি আমাদের প্রভু, প্রত্যেক স্থাপন করো সন্তানকে প্রভু। তোমার হালেলুয়া। আমরা তারা বিশ্বাস বাইরে করি যাবে নিরাপদ, তুমি আছো। তারা ফিরে আসবে নিরাপত্তা লাভে। তোমার সুরক্ষা তোমার গৌরব আবিষ্কার রাখো প্রভু। তুমি তোমার মহিমান্বিত প্রতাপের হও। মধ্যে রাখো প্রভু। তোমার প্রশংসা তাদের জীবন দ্বারা হবে। তুমি প্রাচীর বেষ্টিত প্রভু, তুমি বলেছ আত্মার মধ্যে আমাদেরকে শেষ পরিচালনা করো শেষকালে প্রভু। আমি পর্বতের আমেন। উপরে Yes. আমেন, আমার অগ্নিকে হালেলুয়া। স্থাপন করব, আমেন, তাতে হালেলুয়া। লোকেরা আমেন, তাদের নিকটে ছুটে আসবে। আমেন, প্রভু, আমরা আমেন। প্রার্থনা করি সমস্ত বিশ্বাসীদের জন্য। আমেন। প্রভু, যারা তোমার সন্তান, যারা তোমার নামে ডাকে, প্রত্যেককে তুমি নিরাপত্তা দান করো যিশু নামে। আমেন। প্রভু, আমি প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি প্রভু, যারা আমাদের এই জুন অনলাইন প্ল্যাটফর্মে ছিল বা এখনো রয়েছে, প্রত্যেকটি পরিবারকে তোমার কাছে রাখি। আমেন। নিরাপত্তা দান করো যিশু নামে। আমেন। আমরা কেউ মৃত্যুবরণ করব না যিশু হালেলুয়া, নামে। আমেন, হালেলুয়া। কাউকে আমরা কবর দিব না যিশু নামে। আমেন, কোনো হালেলুয়া। দুঃসংবাদ আমাদের আমেন। নিকটে আসবে না। আমেন, হালেলুয়া। সমস্ত কিছুতে তোমার গৌরব হবে। আমেন। আমেন। আর এই প্রার্থনা প্রভু তোমার প্রশংসা হোক। আমেন। 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 আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার পিতা সহবাসিতা এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী। পবিত্র আত্মার সকলের সহভাগিতা আমেন। আমেন। আমাদের সকলের সহবর্তী হোক। নিজেকে বলুন, আমেন। নিজেকে ধরুন এবং বলুন, আমেন। কেবল মঙ্গল ও দয়ায় কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের আমার জীবনের সমুদয় কেবল দিন মঙ্গল আমার ও অনুচর দয়ায় হইবে। আমার অনুচর হইবে। আর আমি আমার সদাপ্রভুর জীবনের গৃহে সমুদয় দিন গৃহে আমার অনুচর অনন্তকাল হইবে। অনন্তকাল বাস আর করিব। আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। আমেন। আমেন। প্রভু আপনাদের সহবর্তী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একইভাবে আমরা আগামীকালকে আমাদের উপাসনায় যোগ দিব। সেই পর্যন্ত প্রত্যেকেই নিরাপদে থাকুন। আজকে মৃতের সংখ্যা 94। কন্টিনিউয়াসলি প্রার্থনা করুন যাতে প্রভু আমাদের সকলকে নিরাপত্তা দেন। সো থ্যাংক ইউ, ধন্যবাদ ডেভিড আঙ্কেল। আমরা ধন্যবাদ দিই আপনাকে। আসলে এই অনলাইন প্ল্যাটফর্মটি আমাদের আঙ্কেল ডেভিড তিনি ব্যবস্থা করেছেন।
আমরা এখানে প্রশংসা করি, আরাধনা করি, যাই করি আমেন আমেন। তার অবদান। এবং আমি প্রার্থনা করি প্রভু সুরক্ষা দেবেন। তিনি যেখানেই থাকুন না কেন, প্রভু তাকে তার অগ্নিতে তিনি আমেন সুরক্ষা দিবেন যিশু। আমেন তার পরিবার, তার সমস্ত কিছু আমি প্রভুর হাতে গচ্ছিত রাখি এবং তার সুরক্ষিত বলে ঘোষণা করি যিশু নামে। আমেন সো কন্টিনিউয়াসলি এই সন্তানের জন্য প্রার্থনা করবেন যাতে প্রভু এই সন্তানকে আরো বৃদ্ধি দান করে। আমেন। ইম্মানুয়েল সকলকে প্রভু আশীর্বাদ করুন।